এই শহরে কেউ ব্যর্থতার গল্প শুনতে চায় না, জানেন? সবাই শুধু সফলতার গল্প শুনতে চায়। সেটা হোক বন্ধুবান্ধব, সেটা হোক অডিয়েন্স, সেটা হোক ফ্রেন্ড সার্কেল, সেটা হোক মানে আত্মীয় স্বজন, যেটাই বলেন না কেন, সবাই আপনার ব্যর্থতার গল্প বলতে যাবেন তো বিরক্ত হয়ে যাবে। ভালো লাগবে না তার কথা, আপনার কথা ভালো লাগবে না আপনার ব্যর্থতার গল্প শুনতে। সেই জন্য আসলে ভাই সাকসেসের পিছনে দৌড়ান, ঠিক আছে? আসলে আবার সাকসেস মানি এইগুলো দিয়ে যে লাইফ সুন্দর হয় এটাও মানে করা যাবে না, মানা যাবে না, এটা আমি মানি না কখনো। আমি অনেক টাকা হাতাইছি, অনেক টাকা ইনকাম করি, অনেক টাকা মানে খরচ করি, সেই জন্য যে টাকা দিয়ে সুখ না যায় এটা আসলে ভুল ধারণা। ভালো মন মানসিকতা লাগে, ঠিক আছে? সো তারপরেও আপনার আশেপাশে যারা আছে তারা কখনোই আপনার সফলতা ছাড়া আপনার ব্যর্থতা, আপনার কষ্ট, আসলে এইগুলো কাউকে বলতে যাবেন না যে আমি অনেক ব্যর্থ বা আমি অনেক ব্যর্থতার গল্প আছে আমার পিছনে, বা আমি অনেক কষ্টে আছি, আমি এই দুঃখী। একটা দুঃখী আর সুখীর গল্প তো শুনছেন, বা আপনারা পড়ালেখা করছেন, অবশ্যই জানেন সুখী দুঃখীর একটা আছে। দুঃখীকে কেউ ভালোবাসতো না, ঠিক আছে? সো এরকমই আপনার লাইফটা, কেউ ভালোবাসবে না ভাই। দুঃখীর সাথে চললে আমিও দুঃখী হব, আপনিও দুঃখী হবেন, এটাই ভাববেন আপনি, ঠিক আছে? সো আপনার দুঃখীটা আপনার কাছে দমিয়ে রাখেন, আপনার কোথায় দুর্বলতা আছে ওইগুলো আপনি দেখেন ভাই, ঠিক আছে? আসলে আমি যদি বলি যে ভাই আমার অনেক মানে এই ইউটিউবিংয়ে অনেক ব্যর্থতা আছে, আপনারা কি মেনে নেবেন? বলবেন যে ভাই আপনার যেটা ভালো মনে হয়েছে আপনি ওইটা করছেন। আসলে অনেক টাকাই খরচ করছি ইউটিউবের পিছনে, কিন্তু এটার পিছন থেকে যে আমি ইনকাম করতে পারছি এখন পর্যন্ত, ওইটা হয়তো আমার কপালে হয় নাই, ইনশাল্লাহ হয়ে যাবে। বাট এইগুলা কিন্তু আপনারা মেনে নেবেন না বা এগুলো শুনতেও চাইবেন না। যাই হোক, বাই দ্য ওয়ে এই কথাটা না বলি, কিন্তু আপনাদেরকে বলতেছি পার্সোনালি কথাগুলা, যে যদি সাকসেস হয় কোনো দিন আমার, বা সাকসেস আসে, ওইটা আমার আশেপাশে সবারই ভালো লাগবে, অ্যান্ড আপনাদের কাছে ভালো লাগবে। সো ভাই ব্যর্থতার পিছনে ঘুরে লাভ নেই, বা ব্যর্থতা দেখিয়েও লাভ নেই। ইনশাল্লাহ সামনে এগিয়ে যান, কোথায় কি ভুল আছে আমাদের বা আমার আপনাদের সব কিছু খেয়াল করে তারপরে সামনে চলেন। ইনশাল্লাহ সফলতা একদিন আসবেই, আর যখন সফলতা আসবে তখন দেখবেন সবাই হাসবে, আর সবাই সাপোর্ট দিবে, সবাই পাশে থাকবে, হই হুল্লা আর কি এক কথায়। যাই হোক, আমি আসছিলাম আমার গ্রামে, আর আমি ছিলাম এতক্ষণ অন্য একটা গ্রামে। সো ব্যাক করতেছিলাম তখন আর কি ক্যামেরা সেট আপ করে তারপরে ব্রিজের উপর থেকে ভিডিওটা ওপেন করছি। আর ফার্স্টে যেটা বলার কথা ছিল সেটা হচ্ছে আমার ভিডিওটা আসলে আমার সেল হয়ে গেছে, সেজন্য আমিও একটু দুঃখী। আর আমি চাই না যে দুঃখীর গল্প বলতে আপনাদেরকে, বা কষ্টের গল্প বলতে। ভাই ভালো লাগছিল বাইকটা, তারপরে কষ্ট করে সেল করতে হয়েছে, আসলে এগুলো বলে লাভ নেই। আমার এর থেকে ভালো কিছু আসতে পারে, সেই জন্য যে ওটা আমি সেল করবো না বা ওটা আমি বেঁধে রাখবো, ওটাই আমার লাইফে সবসময় থাকবে এমনও তো হইতে পারে। R15 এমটা আমি কিনতে পারছি 1 বছরের ভিতরে, আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ যদি হায়াত দেয়, তাহলে তো সমস্যা নাই। সমস্যা আছে বলে, আর যদি ভিডিওই থাকে তাহলে তো ভিডিওই থাকবে। আজকে হর্নেট চালাইছি, যদি হর্নেট আমি বছরকে বছর চালাই, হর্নেটই থাকবে। যেমন আমার ফার্স্ট হর্নেটটা 4 বছর ছিল। সো আমি যদি 2 বছর আগে যদি সেল করতাম, 2 বছরের ভিতরে আরও 2টা বাইক আমি চালাইতে পারতাম। আসলে এটা আসলে আমার আসলে মনে কাজ করে, ভাইটা আমার টার্গেট, আমি মানে প্রায় বাইক ইউজ করব, এটাও একটা ব্যাপার। কিন্তু আসলে বাইক কেনার পরে যে নাম ট্রান্সফার করতে হয়, এইটা একটা বাধা, মানে প্রবলেম। আর আমি আসলে পুলিশের সাথে তর্ক করতে পারি না, ভালো লাগে না। 2-1 কথা বলে তারপরে মাথা গরম হয়ে যায়। ঠিক আছে, আপনার যদি আমার ফল্ট মনে হয় মামলা দিয়ে দেন, তখন খরচপাতি লাগে এই আর কি, সেই জন্য আর কি প্যারা লাগে না। অনেকে ভাই বলে, রিকোয়েস্ট করে, ভাই নাম ট্রান্সফার করে নিব, হ্যান ত্যান, এত টাকা খরচ করবো কিসের জন্য, 10,000 টাকা লাগে নাম ট্রান্সফার করতে, 8,000 টাকা লাগে, এটা কেন দিব? এইগুলো বিশেষ করে চিন্তা ভাবনা করে অনেকেই নাম ট্রান্সফার করে না, ওইভাবে চালায়। আমার আপন ভাইয়ের গাড়ি বা আমার খালতো ভাইয়ের গাড়ি, এগুলো অনেক সময়ই হয় আর কি, বা বলা বলি হয়। যাই হোক, আমার ওইভাবে আসলে চালানোটা পসিবল হয় না, সেই জন্য নাম ট্রান্সফার আমি করে নিই। যখনই বাইক কিনবো ইনশাল্লাহ নাম ট্রান্সফার করে সলিডভাবে বাইক চালাবো, যেন কোনো ট্যুরে গেলেও প্রবলেম না হয়, এই আর কি। এত সুন্দর রাস্তা চলে আসলাম, দেখতেই তো পারতেছেন আমি ইটের রাস্তাতে রাইড দিতেছি, 4 সাইডে কলা গাছ। কারো যদি গ্রামে আসতে মনে চায় ভাই, আমার ভিডিওটা দেখেন, গ্রামের ভিউগুলো দেখতে পারবেন। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত, ভিডিওটা থেকে বিদায় নিয়ে ফেলি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অন্তত একটা লাইক করেন, আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।